সুমন এবং দেবরাজ বাবুর এক ছেলে অর্জুন ও এক মেয়ে রজনী। রজনীর বিয়ে হয়ে গেছে এবং সে শ্বশুর বাড়িতে সংসার করছে। সুমনা দেবী এবং দেবরাজ বাবু ছেলে অর্জুনের সঙ্গে তার নতুন ফ্ল্যাটে গিয়ে ওঠে। সেখানে তাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু সমস্যা হয় একদিন সিঁড়ি থেকে নামতে গিয়ে সুমনা দেবী 4 তলা থেকে একেবারে নিচে গড়িয়ে পড়েন। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারবাবু জানায় যে তার 2 হাতের হাড় ভেঙে গেছে এবং তিনি কখনোই কোনো কাজ করতে পারবেন না। এ কথা শুনে সুমনা দেবী মন খারাপ করে বলেন, এবার কি হবে? বাড়িতে রান্না বান্না কে করবে? মেয়েটারও বিয়ে হয়ে গেছে, ওইবার কতদিন এসে আমাদের সংসারে কাজ করবে? এখন তো মনে হয় তোদেরকে বাইরে খাবার খেতে হবে। মা, তুমি ওসব নিয়ে চিন্তা করছো কেন? আমি একটা রান্নার লোক রাখবো, সে এসে রান্না করে দিয়ে যাবে। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি রেস্ট নাও তো। কিন্তু রান্নার লোক খুঁজবো বললেই কি এত সহজে খুঁজে পাওয়া যায়? প্রায় 15 দিন ধরে অর্জুন আর তার বাবা চারিদিকে রান্নার লোকের খোঁজ করে, কিন্তু কোনো রান্নার লোকের সন্ধান পাওয়া যায় না। শেষে বাইরের খাবার খেয়ে খেয়ে তাদের শরীর অসুস্থ হতে শুরু করে। 16 দিনের মাথায় তাদের প্রতিবেশী তনিমা দেবী এসে বলেন, দিদি, শুনলাম আপনারা নাকি রান্নার লোকের খোঁজ করছেন। এই এলাকায় রান্নার লোক পাওয়া কত মুশকিল জানেন? এখানে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সব পেয়ে যাবেন, কিন্তু কাজের লোক বা রান্নার লোক আপনি পাবেন না। আর বলবেন না, এই 15 দিন ধরে আমরা বাইরের কেনা খাবার খাচ্ছি। মনে হয় আর 2 দিন খেলেই আবার হাসপাতালে ভর্তি হতে হবে। কি করব না করব কিছুই যেন খুঁজে পাচ্ছি না। আমাদের মনে হয় কারোর নজর লেগে গেছে, না হলে এরকম অবস্থা কি করে হয় বলুন তো? আরে আরে দিদি, এভাবে বলবেন না। আমরা আছি তো, আমরা আপনার প্রতিবেশী, আর প্রতিবেশীর বিপদে প্রতিবেশী সাহায্য করতে এগিয়ে আসে। আপনাদের জন্য একটা ভালো খবর আছে, আপনারা শুনলেই খুব খুশি হয়ে যাবেন। তাই নাকি? তা কি ভালো খবর শুনি? আপনি একটু তাড়াতাড়ি বলুন, আমি তো অনেকদিন ধরে ভালো কিছুই শুনিনি। আমি একটা রান্নার লোকের খোঁজ পেয়েছি। মেয়েটার নাম চুমকি, একটু দূর থেকে আসবে, তাইও মনে হয় একটু বেশি টাকা নেবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি কাল থেকে ওকে কাজে ডাকতে পারি। আরে বাবা, রাজি থাকেন মানে? আমরা সবাই রাজি। আপনি তাড়াতাড়ি ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন। আর শুনুন, যত টাকা লাগবে আমরা দিতে রাজি আছি। ও যদি বলে ওর একটা গাড়ি লাগবে, তাও আমরা দিয়ে দেব। আমাদের শুধু 2 বেলা রান্না করে খাওয়ালেই হবে। আপনি না ভীষণ মজা করেন। না না, ওসব গাড়ি টাড়ি কিছুই লাগবে না। আপনি শুধু মাসে ওকে 10,000 টাকা দিয়ে দেবেন, ও 2 বেলা রান্না করে বাড়ি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাতেই রাজি। আপনি বসুন, একটু মিষ্টি খেয়ে যান। এত ভালো খবর দিলেন, একটু তো মিষ্টি খেতেই হবে। এইভাবেই প্রতিবেশী তনিমা দেবী সুমনা দেবীর বড় সমস্যার সমাধান করেন। পরের দিন চুমকি কাজে আসে। এদিকে দেবরাজ বাবু 10 রকমের সবজি নিয়ে হাজির। সবকিছু রেখে দিয়ে তিনি বলেন, এই নাও চুমকি, এখানে 10 রকমের সবজি আছে। তুমি সব রকমের সবজি ভালো করে রান্না করবে। আজকে এতদিন পর ঘরের খাবার খাবো, আমার তো শুনেই জিভে জল চলে আসছে। সেসব তো ঠিক আছে বাবু, কিন্তু এত ধরনের সবজি আনার কি দরকার? আপনি এসব সবজি আনবেন না। আমি বলছি তো, এত ধরনের সবজি আনার কোনো দরকার নেই। আপনি শুধু লাউ, কুমড়ো, ঝিঙে আর পটল আনবেন, ব্যাস, এই 4টে সবজি। আরে সবজি এনেছে তাতে কি হয়েছে? আজ তুমি কয়েক ধরনের রান্না করো, বাকি ফ্রিজে রেখে দাও, কালকে রান্না করবে। আমি বলছি তো, এত ধরনের সবজি আনার কোনো দরকার নেই। আপনি শুধু লাউ, কুমড়ো, ঝিঙে আর পটল আনবেন, ব্যাস, এই 4টে সবজি। মাত্র এই 4টে সবজি? কেন, বাকি সবজি রান্না করতে সমস্যা কোথায়? আমরা তো সব সবজি খাই। দেখুন, আপনারা সব সবজি খেতে পারেন ঠিকই, কিন্তু আমি সব সবজি বানাই না। আমার একটা নীতি আছে। আপনাদের যদি পছন্দ হয় বলুন, না হলে আমাকে বাদ দিয়ে দিন। আমি এই 4টে সবজি ছাড়া আর কিচ্ছু বানাতে পারবো না। চুমকির কথা শুনে সুমনা দেবী, দেবরাজ বাবু এবং অর্জুন একে অপরের দিকে তাকায়, কিন্তু এতদিন পর কোনো রকম ভাবে কাজের লোক পাওয়ায় তারা আর কোনো কথাই বলে না এবং চুমকির শর্তে রাজি হয়ে যায়। সেদিন চুমকি পটলের তরকারি এবং লাউয়ের ঘন্ট বানায়। এতদিন পর 2টো সবজি দেখে তারা খুশি হয়ে যায় এবং ভালো মনে খেয়ে নেয়। পরের দিনকে চুমকি ঝিঙের তরকারি আর কুমড়োর ছক্কা বানায়। সেদিনও সবাই বেশ মজা করে খায়। তৃতীয় দিন আবার পটলের তরকারি আর লাউয়ের ঘন্ট। এভাবেই 2 রকম সবজি একদিন ছাড়া রান্না হয়।
15 দিন তারা কিছুই বলে না, কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আর সেই তরকারি খেতে ভালো লাগছিল না। চুমকি, এই রোজ রোজ কি লাউ কুমড়ো পটল আর ঝিঙে খেতে ইচ্ছে হয়? একদিন তুই অন্য কিছু রান্না করতে পারতিস তো। দেখ, তুই যেভাবে রান্না করবি আমরা খেয়ে নেব, কোনো সমস্যা নেই, কিন্তু এই একই তরকারি আর ভালো লাগছে না রে। দেখো মাসি, আমি আগেই বলে দিয়েছি যে আমি এই 4টে তরকারি ছাড়া আর অন্য কিচ্ছু করব না। এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তোমাদের পোষায় তোমরা আমাকে রাখবে, আর না পোষায় মাইনে দিয়ে বিদায় দাও। আরে আরে, ওকে কেন শুধু শুধু ঘাটাচ্ছ বলো তো? এতদিন পর কত কষ্টে একটা রান্নার মানুষ পাওয়া গেল, যা রান্না করে দেয় তাই অনেক ভালো। ঠিক আছে চুমকি, তুমি এই 4টে সবজি রান্না করো, আমাদের কোনো সমস্যা নেই। চুমকি তারপর আবার রান্না করতে চলে যায়। এভাবে 6 মাস, 1 বছর, তারপরে 2 বছর কেটে যায়। একই সবজি এবং একই তরকারি খেয়ে খেয়ে সবার মনে 4টে সবজির প্রতি বিতৃষ্ণা জন্মে যায়। একদিন তারা 3 জনেই চুমকির উপরে বিরক্ত হয়ে ওঠে। তারা তাকে কাজ থেকে বার করে দেয়। আবার পরের দিন থেকে তারা বাইরের খাবার খাওয়া শুরু করে। এইসব দেখে প্রতিবেশী তনিমা দেবী এবং তার মেয়ে সন্ধ্যা সেখানে খাবার নিয়ে আসে। আরে দিদি, আমি শুনলাম চুমকিকে আপনারা তাড়িয়ে দিয়েছেন। মনে হয় ভালো মন্দ খাবার রান্না করতে পারতো না। কি আর করবেন বলুন, কাজের মানুষকে দিয়ে আর কত ভালো খাবার রান্না করানো যায়। যাই হোক, আপনারা তো দেখছি বাইরে থেকে খাবার নিয়ে এসে খাচ্ছেন। এসব দেখে না আমার খুব খারাপ লাগছে। তাই মেয়েকে বললাম, চল আন্টিকে রান্নাটা দিয়ে আসি। আচ্ছা, তাই নাকি? বাহ, আমার তো খুব ভালো কপাল যে আপনার মতো প্রতিবেশী পেয়েছি। দিন দিন, কি তরকারি এনেছেন বলুন তো? এই নিন, এতে কুমড়োর ছক্কা আর ঝিঙের তরকারি আছে। অনেকদিন পর আমাদের বাড়িতে কুমড়ো রান্না হয়েছে, তাই নিয়ে এলাম আর কি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। কুমড়ো আর ঝিঙের কথা শুনে সুমনা দেবী রেগে অস্থির হয়ে যান। আপনি কি আমাদেরকে ইচ্ছে করে এভাবে অপমান করার জন্য সব তরকারি এনেছেন, নাকি আমাদের কাটা গায়ে নুনে ছিটে দিতে আপনাদের ভালো লাগছে? কোন সাহসে আপনি এসব তরকারি এখানে আনতে গেলেন শুনি? এগুলো এক্ষুনি এখান থেকে নিয়ে যান, চোখের সামনে থেকে এগুলো এক্ষুনি সরান। আপনারা এভাবে কথা বলছেন কেন? আরে আমরা আপনাদের প্রতিবেশী, আপনাদের ভালোর জন্য আমরা আপনাদের সাহায্য করতে এলাম, আর উল্টে আপনারা আমাদেরকে এত কথা শোনাচ্ছেন। আপনারা তো একেবারে অসভ্য দেখতে পাচ্ছি। আমরা অসভ্য? আরে বাবা, অসভ্য কে সে তো ভালো করেই জানা আছে। খবরদার, আজকের পর থেকে আমাদের বাড়িতে কখনো এসব সবজি আর আনবে না। ঝিঙে পটল লাউ কুমড়ো এগুলোকে না আমরা সারা জীবনের জন্য আজ থেকে বাদ দিলাম, আর আপনাদের মতো প্রতিবেশীদেরকেও। এই বলে সুমনা দেবী তনিমা দেবীর মুখের উপর দরজা বন্ধ করে দেন। এরপর তারা ঘরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর দেবরাজ বাবু বলেন, দেখো সুমনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এমনিতেও অর্জুনের বয়স হয়ে গেছে, ওর একটা ভালো থেকে বিয়ে দিয়ে দাও। আর এতে বৌমা আসবে, ওই সবকিছু রান্না করবে। এভাবে আমাদের সমস্যাও সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমিও অনেক ভাবনা চিন্তা করেছি। আমার ছোট বোন বৈশালী বলছিল ও নাকি একটা মেয়ে দেখেছে। চলো তাহলে এই সপ্তাহে আমরা সবাই মিলে পাত্রী দেখে আসি। পছন্দ হলে 1 মাসের মধ্যেই বিয়েটা দিয়ে দেব। সুমনা দেবীর কথা শুনে 3 জনে পাত্রী দেখতে যায়। পাত্রীর নাম অঙ্কিতা। পাত্রীকে দেখে সুমনা দেবী বলেন, দেখো অঙ্কিতা, তোমাদের পরিবেশ বাড়ি আর তোমাকে আমাদের বেশ ভালো লেগেছে। তবে বিয়ের আগে আমার একটা শর্ত আছে। আমাদের বাড়িতে ঝিঙে পটল লাউ আর কুমড়ো এই 4টে সবজি কখনোই রান্না হয় না। তাই তুমিও এই 4টে সবজি কখনোই আমাদের বাড়িতে রান্না করবে না। ব্যাস, এছাড়া আমাদের আর কোনো সমস্যা নেই। এবার বলো তোমার কি বক্তব্য? অঙ্কিতা তার মায়ের দিকে তাকায় এবং তার মা তাকে ইশারা করে কিছু একটা বলতে বলে। তখন অঙ্কিতাও মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর সবাই খুব খুশি হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই অর্জুনের সঙ্গে অঙ্কিতার বিয়ে হয়ে যায়। বিয়ের পর অঙ্কিতা সবার জন্য ভালো ভালো তরকারি করে এবং তাদেরকে খাওয়াতে থাকে। বৌমা, তুমি এটা কি রান্না করেছো গো? গন্ধ শুকে তো বেশ ভালোই মনে হচ্ছে। মা, এটা ঢেঁড়সের কোপ্তা আর সঙ্গে বরবটির চিপস। কতদিন পর এত ভালো তরকারি খাচ্ছি। এবার মনে হয় আমাদের কষ্টের দিন শেষ হলো। কবে থেকে এসব ভালো ভালো খাবার খাওয়ার জন্য আমরা অস্থির হয়ে উঠেছিলাম। এই নাও বৌমা, এই সোনার বালাগুলো রাখো। তোমার প্রথম রান্নার জন্য আমি খুব খুশি হয়েছি। এটা আমার তরফ থেকে আশীর্বাদ। কই গো, তুমি তখন থেকে খেয়েই চলেছো তো? বৌমাকে কিছু দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও বৌমা, 5001 টাকা। রোজ আমাদেরকে এইরকম ভালো ভালো তরকারি করে খাওয়াবি, আমরা আর কিছু চাই না। পরের দিন অঙ্কিতা আবার তাদের জন্য আলাদা রকমের সবজি করে।
সবজি খেয়ে সবাই অঙ্কিতার খুব প্রশংসা করে। 1 মাস কাটার পর অঙ্কিতা মনে মনে ভাবে, কতদিন হলো কুমড়ো খাইনি, আজ সবজিওয়ালি এলে তার কাছ থেকে একটা বড় কুমড়ো নেব। কুমড়োওয়ালি সবজি হাঁকলে অঙ্কিতা সেখানে ছুটে যায় এবং কুমড়োর দাম জিজ্ঞাসা করে। বৌমা, কুমড়ো ওই 70 টাকা কেজি গো, তুমি নিলে 60 টাকা করে দেব। খবরদার, আমাদের বাড়িতে কেউ কুমড়ো খায় না। কোন সাহসে তুমি আবার বৌমাকে কুমড়োর দাম বলছো শুনি? আর যদি তোমাকে এদিকে কুমড়ো বিক্রি করতে দেখি তাহলে কিন্তু তোমার পাড়াতে ঢোকাই বন্ধ করে দেব, এই বলে দিলাম। আরে আরে মা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? গরিব মানুষ, ওরা কি জানে? উনি তো শুধু আমাকে দামটা বলেছিলেন, আমি কি আর কুমড়ো কিনতে যাচ্ছি? আমি তো জানি আমাদের বাড়িতে এসব খাওয়া হয় না। আপনি বাড়িতে চলুন, আমি যাচ্ছি। এভাবে অঙ্কিতা তার শাশুড়িকে ঘরের ভেতরে পাঠিয়ে দেয় এবং লুকিয়ে কুমড়ো কেনে। এরপর সে ঘরের ভেতরে চলে যায়। সেদিন অঙ্কিতা সবার চোখের আড়ালে কুমড়ো পোস্ত দিয়ে ভাজা করে এবং সবাইকে খেতে দেয়। আরে বাহ বৌমা, এটি কি ভাজা গো? দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগছে। মা, আসলে এটা একটা আফগানি রেসিপি, ওই গাজর দিয়ে তৈরি করেছি। আপনাদের ভালো লেগেছে? ভালো লেগেছে মানে? এতদিন পর এই খাবারটা আমাদের সব থেকে ভালো লেগেছে। হ্যাঁ, আজকের এই খাবারটা সেরা খাবার। আমি তো এটা দিয়ে ভাত খেয়ে নিলাম। শ্বশুর শাশুড়ির মুখে রান্নার প্রশংসা শুনে অঙ্কিতা মনে মনে খুব হাসে আর সে বলে, সত্যি বাবা, এরা তো বুঝতেই পারলো না যে এটা কুমড়ো বলে। তার উপরে যে খাবারের নাম শুনলে এরা তেলে বেগুনে জ্বলে ওঠে, সেই খাবারকে এত সুনাম করছে। এদের সামনে যদি কুমড়োর নাম নিই তাহলে এরা আমাকে বাড়ি থেকে বেরই করে দেবে। তার থেকে ভালো আমি রোজ এভাবেই তরকারি রান্না করব, যাতে করে ওরা কেউ বুঝতেই না পারে। পরের দিন অঙ্কিতা সবজিওয়ালার কাছ থেকে লাউ কেনে এবং লাউয়ের সেমুই রান্না করে এবং সেটাকে পেঁপের রেসিপি বলে চালিয়ে দেয়। প্রতিদিন সে ঝিঙে, পটল, লাউ, কুমড়ো এবং অন্যান্য সবজি রান্না করত। আর শ্বশুরবাড়ির লোকেরা সব সবজির সঙ্গে সেগুলোকে খেত, কিন্তু তারা কেউ বুঝতেই পারতো না যে অঙ্কিতা তাদেরকে লাউ, কুমড়ো, ঝিঙে, পটল খাওয়াচ্ছে। এভাবেই দিন কাটে এবং একদিন অঙ্কিতা তার প্রতিবেশী তনিমা দেবী এবং তার মেয়েকে নিমন্ত্রণ করে ডাকে। প্রথমে তারা আসতে চাইছিল না, কিন্তু সুমনা দেবী তাদেরকে ফোন করে ডাকতে তারা খেতে আসেন। আন্টি, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসলে মা আপনাদেরকে সরি বলতে চাই। আপনারা আমাদের প্রতিবেশী, এইভাবে রাগ করলে তো হয় না। আচ্ছা চলুন, আমি আপনাদের জন্য খাবার রান্না করেছি, আপনারা খাবেন, চলুন। এই বলে অঙ্কিতা সবাইকে ডেকে নিয়ে যায় এবং তার হাতের তৈরি বিভিন্ন রকমের খাবার দেয়। খাবার মুখে নিয়ে তনিমা দেবী বলেন, কি ব্যাপার দিদি, বৌমা এসে আপনাদের সবজির ভূত নামিয়ে দিয়েছে দেখছি তো। বৌমা কুমড়ো ভাজাটা খুব ভালোই করেছে। এই রান্নাটা আমিও মাঝে মাঝে করি। তনিমা দেবীর কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। কুমড়ো ভাজা? কুমড়ো ভাজা মানে? হ্যাঁ মা, কুমড়ো ভাজা। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি ইচ্ছে করে আপনাদেরকে সব বলিনি। আপনাদের সবজির প্রতি একটা অনীহা দেখে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে কিছু একটা ব্যাপার ঘটেছে, কিন্তু সবজির উপরে রাগ করলে কি আপনাদের অনীহা কেটে যাবে? আমি আপনাদেরকে সব রকমের সবজি খাওয়াই, বলুন তো কোন সবজিটা খেতে খারাপ লাগে আপনাদের? তোমার বৌমা কদিন আগে আমাদের ওখানে গিয়েছিল। তোমরা কেন এইসব সবজি খেতে অপছন্দ করো সেটা জানার পর সে ঠিক করে যে তোমাদের এই অনীহা দূর করবে। তাই সে তোমাদেরকে প্রত্যেকদিন এই সবজিগুলো রান্না করে খাওয়ায়, কিন্তু তোমরা সেই সবজি মজা করেই খাও। দেখো, কোনো জিনিসের প্রতি এভাবে ঘৃণা আনতে নেই, তোমাদেরকেও সেটা বুঝতে হবে। তাদের সকলের কথা শুনে সুমনা দেবী এবং তার পরিবারের বাকিদের চোখ খুলে যায়। তারা বুঝতে পারে যে তারা এভাবে সবজির প্রতি অনীহা দেখিয়ে ঠিক কাজ করেননি। এরপর থেকে তারা সব রকম সবজির তরকারি আনন্দের সঙ্গে খেত এবং অঙ্কিতার প্রতি তাদের ভালোবাসাও আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। রমা দেবী তার একমাত্র মেয়ে মায়াকে নিয়ে দেরাদুন শহরে বসবাস করত। মায়ার বয়স মাত্র 2 বছর। তখন তার বাবা সমরেশ দেনার দায়ভার বহন করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান। সেই থেকে রমা দেবী লোকের বাড়ি কাজ করে তার স্বামীর দেনা শোধ করত আর কোনো রকমের সংসার চালিয়ে আসতো। এভাবেই তাদের কষ্টের মধ্যে দিয়ে সংসার চলছিল। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। এখন মায়ার বয়স 6 বছরের। রমা এখন কাকুলি দেবীর বাড়িতে বেশ মোটা অঙ্কের বেতনে কাজ করত। তাদের ঘর সামলানো থেকে শুরু করে তাদের ছোট মেয়ে পূজার দেখাশোনাও করত, কারণ কাকুলি দেবী এবং তার স্বামী
তারা দুজনেই চাকরিজীবী মানুষ ছিলেন। এমনই একদিন রমা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোচ্ছিল। তখন মায়া বলে, মা মা আমাকে দিদিমণিদের বাড়ি নিয়ে চলো না, আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। আমি কি কিচ্ছু অন্যায় করবো না মা, চুপ করে তোমার কাছে বসে থাকবো, তুমি কাজ করবে আমি দেখবো। না রে মা, তুই গেলে দিদিমণি খুব রেগে যাবেন। আজ তো রবিবার, আজকে দিদিমণি বাড়িতে আছেন, কাল থেকে কাজে বেরিয়ে যাবেন, কালকে তোকে নিয়ে যাব, কেমন? এই বলে রমা নিজের কাজে চলে যায়। এরপর সে কাজে গিয়ে কাকুলি দেবীকে বলে, দিদিমণি বলছিলাম কি, আমার মেয়ে মায়া পূজা বেবির বয়সে, ওকে একাকে বাড়িতে রেখে আসতে আমার একটু ভয় করে। আগে পাশের বাড়ির মহিমা মাসির কাছে রেখে আসতাম, উনি মারা যাওয়ার পর মায়া একাই বাড়িতে থাকে। বলছিলাম কি ওকে যদি সঙ্গে করে নিয়ে আসতাম তাহলে আমি নিশ্চিন্তে কাজটা করতে পারতাম। আচ্ছা সে ঠিক আছে, তুমি তোমার মেয়েকে নিয়ে আসবে, কিন্তু হ্যাঁ ও যেন বাড়ির এদিকে ওদিকে না ঘোরাঘুরি করে। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। না দিদিমণি, আপনি একদম চিন্তা করবেন না, আমার মেয়ে একেবারেই শান্তশিষ্ট, ওকে আমি যা বলি ও আমার সব কথা শুনে, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এরপর রমা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই নানা রকম কাজের মধ্যে দিয়ে সেদিনটা কেটে যায়। পরের দিন রমা তার মেয়ে মায়াকে সঙ্গে করে কাজে নিয়ে আসে। পূজার বাবা মা সারাদিন না থাকার ফলে পূজা একাকী বাড়িতে থাকতো। এরপর পূজা মায়াকে ডেকে বলে, এই তুমি রমা আন্টির মেয়ে, তুমি আমার বন্ধু হবে, আমার সঙ্গে খেলবে তুমি? জানো তো আমার একটাও বন্ধু নেই, আর আমার মা বাবাও আমার সঙ্গে একদম খেলে না, আমার খুব খেলতে ইচ্ছে হয়। হ্যাঁ নিশ্চয়ই খেলবো, কেন খেলবো না? জানো আমার তো বাড়িতে অনেক বন্ধু আছে, আমরা রোজ বিকালে পুতুল খেলা খেলি। এই দেখো এটা আমার পুতুল। বাহ, তোমার পুতুলটা তো খুব সুন্দর, আমারও পুতুল রয়েছে। আমার জন্মদিনে মা আমাকে একটা বড় বারবি ডল কিনে দিয়েছে, তুমি দেখবে? চলো আমার ঘরে চলো। এই বলে পূজা মায়াকে ঘরে নিয়ে যায়। তারা সমবয়সী হওয়ায় অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি বন্ধু হয়ে গিয়েছিল। এরপর মায়া পূজার বড় বারবি ডল দেখে বলে, ও মা, কি সুন্দর তোমার পুতুলটা, পুরো একদম পরীর মতো লাগছে। তোমার এত সুন্দর বড় পুতুল থাকতে আমার এই পুরানো পুতুলটাকে তুমি ভালো বলছো? হ্যাঁ গো, তোমার পুতুলটা খুব সুন্দর। আসলে আমি ওরকম পুতুল নিয়ে খেলিনি তো, এই পুতুলটা আমি এই প্রথমবার দেখলাম। আসলে তোমাদের তো অনেক টাকা, সেই জন্য তোমার মা তোমাকে অনেক দামি দামি পুতুল কিনে দেয়। আমাদের তো আর অত দামি পুতুল কেনার সামর্থ্য নেই, তাই মা আমাকে কোটি টাকা দিয়ে এই পুতুলটা কিনে দিয়েছে। কিন্তু এত দামি হলে কি হবে, আমার তো তোমার পুতুলটাই ভালো লেগেছে। তাহলে এক কাজ করো, ততক্ষণ তুমি আমার পুতুলটা নিয়ে খেলো, আর আমাকে তোমার পুতুলটা দাও, আমি ওটা নিয়ে খেলবো। এরপর তারা দুজনে পুতুল অদলা বদলি করে খেলতে থাকে। এভাবেই খেলতে খেলতে সারাদিন কেটে যায়। আজ তাদের দুই বন্ধুর বেশ আনন্দের সঙ্গে দিন কেটেছিল। এরপর বিকাল হলে কাকুলি দেবী বাড়ি চলে আসে, আর রমাও নিজের কাজ শেষ করে মায়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন তারা দুই বন্ধু খেলা করছিল, আর ঠিক সেই সময় কাকুলি দেবী অফিস থেকে হঠাৎই বাড়ি চলে আসে। সে বাড়ি এসে দেখে তার মেয়ে মায়ার সঙ্গে খেলা করছে, যেটা দেখে কাকুলি দেবী খুব রেগে যায়। এরপর সে পূজাকে বলে, পূজা তুমি কি করছো? তুমি মায়ার সঙ্গে খেলছো? এ কি, তোমার হাতে এই নোংরা ময়লা ডলটা কেন? তোমার ডল কই? মামুনি দেখো না, মায়ার ডলটা কত সুন্দর দেখতে, তুমি তো আমাকে এরকম ডল কখনো কিনে দাওনি, আর ওর ডল তো পরিষ্কার, একটু পুরানো হয়ে গেছে শুধু। আচ্ছা তুমি এখন আমাকে শেখাবে কোনটা পুরানো আর কোনটা নোংরা, তাই তো? তুমি তো দেখছি মিডিল ক্লাসদের সঙ্গে মিশে মিশে মিডিল ক্লাস মেন্টালিটির হয়ে উঠছো। তোমার পুতুল মায়ের কাছে কেন? মামুনি আমি মায়াকে আমার পুতুলটা দিয়েছি, আসলে ওর মা ওকে এত দামি পুতুল কিনে দিতে পারে না, তাই ওকে আমি আমার পুতুলটা খেলতে দিয়েছি। ও আচ্ছা, এবারে বুঝেছি। এই ভিখারি তোমাকে বুঝিয়ে সুজিয়ে তোমার পুতুলটা নিয়েছে, ওই জন্য এদেরকে আশকারা দিতে নেই। একটু লাই দিলে একেবারে মাথায় উঠে পড়ে, কিছু দেখলে হয় একেবারে। সেটাকে কিভাবে ছল চাতুরির দ্বারা নিতে হবে সেটা এরা ভালোভাবেই জানে। এই তোর মাকে ডাকতো। রমা, এই রমা। আগে দিদিমণি আমাকে ডাকছিলেন? আমি কাপড়গুলো ছাদে শুকাতে গিয়েছিলাম, তাই আপনি কখন এসেছেন আমি লক্ষ্য করিনি। বলি মেয়েকে কোনো শিক্ষা দীক্ষা দাওনি নাকি? তোমাদেরও স্বভাব দেখ আর পাঁচজন দারিদ্রদের মতনই। তোমার মেয়ে আমার পূজার যে দামি পুতুলটা দেখেছে অমনি ছল চাতুরির দ্বারা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছিল। এসব কি? হ্যাঁ দিদিমণি আপনি ভুল ভাবছেন, আমার মেয়ে ওরকম নয়।
হ্যাঁ বাচ্চা, হয়তো খেলার জন্য নিয়েছে, কিন্তু তাই বলে ও হাতিয়ে নেবে? ওকে আমি সেরকম ভাবে মানুষ করিনি। দারিদ্র হতে পারি, কিন্তু মেয়েকে সুশিক্ষা দিয়েই বড় করে তুলেছি। এই চুপ করো তো, বেশি বড় বড় লেকচার দিতে হবে না। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি তোমার মেয়েকে আনবে, ঠিক আছে, কিন্তু ও আমার ঘরের এদিক ওদিক না ঘোরাঘুরি করে, আর কোনো জিনিসে হাতও না দেয়। এসব কি তুমি ভুলে গিয়েছো? আসলে দিদিমণি, পূজা বেবি একা একা থাকি তো, তাই পূজা বেবি আমার মেয়ের সঙ্গে খেলার জন্য বলছিল, আর সেজন্যই তো আমি মায়াকে বেবির সঙ্গে খেলার জন্য অনুমতি দিয়েছিলাম। শোনো, তোমার মেয়ের সঙ্গে কদিন মিশেই আমার মেয়ের মেন্টালিটি অনেক ছোট হয়ে যাচ্ছে, ওর মধ্যে অনেক চেঞ্জেস আসছে, ও অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি চাই না তুমি বা তোমার মেয়ে এখানে আর আসো, আমি অন্য কাজে লোকের ব্যবস্থা রেখে নেবো। দিদিমণি, দয়া করে আমার কাজটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এই কাজ করি আমি আর আমার মেয়ের পেট চলে, এই দারিদ্র্যের উপর দয়া করুন দিদিমণি। রমা এভাবেই কাকুতি মিনতি করলে কাকলি দেবী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেমন আগের মতন কাজে আসছিলে ওরকম কাজে আসবে, কিন্তু তোমার মেয়েকে সঙ্গে আনা যাবে না। সারাদিন আমার মেয়ের সঙ্গে খেলে না জানি কি সব মাথায় ঢুকাচ্ছে। দিদিমণি, আপনি যা বলবেন তাই হবে, আমি আর আমার মেয়েকে আমার সঙ্গে নিয়ে আসবো না। এই বলে রমা মায়াকে নিয়ে বাড়ি চলে আসে। মায়া বাড়ি চলে আসায় পূজা খুবই কষ্ট পায়, কারণ এই কদিনের মধ্যেই মায়া আর পূজার মধ্যে এক ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। তারা একে অপরের কষ্ট বুঝতো, সেজন্যই পূজা একেবারেই স্তব্ধ হয়ে যায়। এভাবেই কয়েকদিন কাটতে থাকে। এদিকে কাকুলি দেবী অফিসে চলে যেত, আর রমা নিজের কাজেই ব্যস্ত থাকতো, তাই পূজাকে একা একাই বাড়িতে থাকতে হতো। একা থাকার ফলে পূজার মধ্যে একটা মানসিক চাপ পড়তে থাকে এবং সে কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে দিন পার হতে থাকে। পূজা ধীরে ধীরে একটু একটু করে অসুস্থ হতে থাকে, যেটা তার বাবা মা কেউই বুঝতে পারতো না, কিন্তু রমা একটু হলেও আন্দাজ করতে পারতো। এমনই একদিন হঠাৎ পূজা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেয়। না তো সে কারোর সঙ্গে ভালো করে কথা বলতো, আর নাই বা ভালো করে খাওয়া দাওয়া করতো। এভাবেই কয়েকদিন যাবৎ চলার পর পূজা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তারবাবু পূজাকে চিকিৎসা করেন। এরপর কাকুলি দেবী বলেন, ডাক্তারবাবু, আমার মেয়ের কি হয়েছে? ও কারোর সঙ্গে কথা বলছে না, ভালো করে খাওয়া দাওয়া করছে না, বাড়ি থেকে বের হচ্ছে না। ও এরকম কেন করছে? ওর কি কোনো বড় ধরনের রোগ হয়েছে? আপনি বলুন না ডাক্তারবাবু, যত টাকা লাগবে আমি খরচ করব, আমার মেয়েকে খালি সুস্থ করে দিন। আপনার মেয়ে একেবারে ফিট রয়েছে, ওর শরীরে কোনো রোগ নেই, ও মানসিক রোগে ভুগছে। আপনারা কি কোনো রকম প্রেসারাইজ করেন ওকে? দেখুন, ও এখন বাচ্চা আছে, ওকে ওর মতো থাকতে দিন, তাতে ও সুস্থ থাকবে। না ডাক্তারবাবু, আমরা সেরকম কিছুই করিনি। তবে আমাদের বাড়িতে কাজের মেয়ে রমা, ওর মেয়ে কয়েকদিন থেকে এসে সবকিছু গন্ডগোল করে দিয়েছে। ও আসার পর থেকে আমার মেয়ে সবকিছু কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। এই আপনাদের ভুল ধারণা, এই রোগটা ওর একদিনের নয়, ও যখন থাকতে বুঝতে শিখেছে তখন থেকে ও একটু একটু করে এই রোগে আক্রান্ত হয়েছে। আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনারা চাকরিজীবী মানুষ, বাচ্চাকে একটুকু সময় দেন না। আসলে ডাক্তারবাবু, আমি একটা অফিসে চাকরি করি, আমার হাজবেন্ডও বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, আমাদের বাচ্চা রমার কাছেই মানুষ, রমাও ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। সেই জন্যই বলছি, আমি ডাক্তার হয়ে একটাই পরামর্শ দিতে পারি, আপনার মেয়েকে খেলাধুলা করতে দিন, ওর বন্ধু বান্ধব বাড়াতে দিন, না হলে দিন দিন এইভাবে চললে আরো খারাপের দিকে চলে যাবে। তখন হয়তো দেখবেন ওকে আর সুস্থই করা যাবে না। আমার মতে বলে, ও কি যেন বলছিলেন, রমার মেয়ে মায়া? হ্যাঁ ডাক্তারবাবু, মায়ের সঙ্গে পূজা কয়েকদিনের মধ্যেই মিশে গিয়েছিল। ওই মায়াই পারবে আপনার মেয়েকে সুস্থ করে তুলতে। দয়া করে পারলে ওকে আপনারা বাড়িতে এনে রেখে দিন। আপনাদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনাদের কোনো টাকা পয়সার অভাবই নেই, মেয়ের জন্য তো এতটুকু করতেই পারেন। ডাক্তারবাবু এভাবে বললে কাকুলি দেবী মনে মনে খুবই লজ্জাবোধ করতে থাকে। এরপর বাড়ি এসে রমার কাছে হাত জোড় করে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে এবং বলে, রমা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মেয়েকে অনেক ছোট বড় কথা বলেছি। আজ তোমার মেয়েই পারবে আমার মেয়ের প্রাণ বাঁচাতে। দয়া করে তুমি ওকে কাল থেকে তোমার সঙ্গে করে নিয়ে আসো, ডাক্তারবাবু বলেছেন। এরপর কাকুলি দেবী রমাকে সমস্ত কথা খুলে বলে। এরপর রমাও তার মেয়েকে পূজার কাছে নিয়ে আসতে রাজি হয়ে যায়। এখন তারা আবারও একসঙ্গে খেলাধুলা করতে থাকে। এরপর কাকুলি দেবী পূজার মতোই বড় সুন্দর বারবি ডল এনে মায়াকে দেয়, যেটা পেয়ে মায়া খুব খুশি হয়ে যায় এবং তারা দুজনে একসঙ্গে খেলতে থাকে, যার ফলে পূজা আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হতে থাকে। এটা দেখে কাকুলি দেবী রমাকে
এবং মায়াকে তাদের বাড়িতেই থাকার পারমিশন দিয়ে দেয়। এখন পূজা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল, আর রমা আর মায়ারও কোনোই অসুবিধা ছিল না। তারা দিদিমণিদের সঙ্গে একসঙ্গে বড় বাড়িতে থাকতে শুরু করে।